প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 84। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 84 মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 84 মধ্যে আমরা একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে নবম সেশন। তারপরে হচ্ছে যে এখানে ইনস্ট্রাকশন কিছু দেয়া আছে, যেখানে বলা হয়েছে আজকের সেশনে তোমার দলের বাকিদের সঙ্গে যে তথ্যগুলো পেয়েছো তা শেয়ার করো। তুমি যে জীবটি বেছে নিয়েছিলে সেটি হারিয়ে যাওয়ার কি কি কারণ তুমি খুঁজে বের করেছো সেগুলো তাদের জানাও। তোমার বন্ধুদের পাওয়া তথ্যগুলো তোমার কাজে লাগতে পারে। তারপরে বলা হয়েছে এবার তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের জীবের পারস্পরিক নির্ভরশীলতা এবং টেকসই পরিবেশ অধ্যায়টা দলের সবাই মিলে ভালোভাবে পড়ে নাও। শিক্ষকদের সহায়তায় ক্লাসে অন্যান্য দলের সবার সঙ্গে আলোচনায় যোগ দাও। এখন আবার তোমার করা আগের ছকের দিকে তাকাও। পরিবেশের কোন ধরনের পরিবর্তনের কারণে কোনো জীব চিরতরে হারিয়ে যেতে পারে সে সম্পর্কে তোমরা তো এখন জেনেছ। এবার দেখো তো তোমার বেছে নেওয়া জীবটির বিলুপ্তির যে কারণগুলো তুমি খুঁজে বের করেছিলে তার সঙ্গে এরকম কোনো পরিবেশগত ও মানুষের সৃষ্ট বিপর্যয় সম্পর্ক রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দশম সেশন, তো যেখানে বলা হয়েছে অতীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অনেক প্রাণী বা উদ্ভিদের বিলুপ্তির কারণ তো জানা গেল। এখন একটু ভেবে দেখো, এই মুহূর্তেও তো অনেক পরিবেশগত কিংবা মনুষ্য সৃষ্ট পরিবর্তনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তোমার এলাকায় আগে যত জঙ্গল ছিল এখন কি আর তেমন আছে? আবার তুমি আরও ছোট থাকতে এই এলাকায় যত ঝোপঝাড় ডোবা পুকুর দেখেছ তা কি বছরের পর বছর একই রকম আছে নাকি পাল্টে যাচ্ছে? যখন একটা পুরনো বাড়ি ভেঙে জঙ্গল পরিষ্কার করে বহুতল ভবন গড়ে ওঠে তখনও তো ওই জঙ্গল বাস করা নানা জাতের পোকা পাখি বা ইঁদুরের বাসস্থানের সংকট তৈরি হয়, তাই না? আচ্ছা, এরপরে বলা হয়েছে আগের হারিয়ে যাওয়া জীবদের তো চাইলেও আর হয়তো কখনো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এখন তোমাদের যারা প্রতিবেশী তাদের যাতে এরকম বিলুপ্তির আশঙ্কা তৈরি না হয় তা দেখা কিন্তু তোমাদের দায়িত্ব। এবার একটু ভেবে দেখো তো, এই মুহূর্তে তোমার আশপাশের পরিবেশে যে ধরনের পরিবর্তন ঘটছে তাতে অদূর পরিবেশে কোন কোন উদ্ভিদ বা প্রাণী হারিয়ে যাওয়ার ভয় আছে একটু ভেবে নিচের চকে নোট করো। তার মানে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পেরেছি সেখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকি আছে এমন জীবদের তালিকা করতে, আর এখানে হচ্ছে যে আসলে ঝুঁকি থাকার কারণ কি, কেন ঝুঁকি আছে সেটা হচ্ছে যে এই সিরিয়ালে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র হচ্ছে যে আমরা একটি কলাম লিখতে পারবো, আর এটার বাকি উত্তরগুলো হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 85-তে। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 85। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 85-র মধ্যে কি দেয়া আছে। তারপরে হচ্ছে যে আমরা একসাথে 84 এবং 85 পৃষ্ঠার সমাধানটুকু একসাথে আমরা আমাদের আনসার সেকশনে দেখে ফেলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরো 3টি কলাম আছে, যে হারিয়ে যাওয়া ঝুঁকিতে আছে এমন জীবদের নাম লিখতে হবে। তারপর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ কি সেটা হচ্ছে যে এখানে এন্ট্রি করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশন নিয়ে যাচ্ছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 84 ও 85 পৃষ্ঠার সমাধান। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কলামটি ছিল আসলে হচ্ছে যে মূলত আমাদের 84 পৃষ্ঠার মধ্যে, আর বাকি 3টি কলাম ছিল হচ্ছে যে আমাদের 85 পৃষ্ঠার মধ্যে। তো এখানে হচ্ছে যে আমরা যেভাবে দিয়েছি সেটি হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে এমন জীবের তালিকা করেছি আমরা এই কলামগুলোতে। তারপর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ কি সেটা হচ্ছে যে আমরা এই পাশে লিখেছি। তো প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে এখানে কচ্ছপ হচ্ছে যে আমরা প্রথমত দিয়েছি কচ্ছপ হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে, আর ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে আবাসস্থল
ফসল ধ্বংস, শিকার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে হচ্ছে যে কচ্ছপ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে হাতিও হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। এটা হচ্ছে যে ঝুঁকি থাকার কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস, শিকার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আস্তে আস্তে হাতিও হারিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। তারপর দিয়েছি হচ্ছে যে কাঠবিড়ালি হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আর হচ্ছে যে ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে শিকার, আবাসভূমি পরিবর্তন, জলবায়ুর পরিবর্তনের কারণে। আচ্ছা, আর সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে চিতাবাঘ হচ্ছে যে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আর ঝুঁকিতে থাকার কারণ হচ্ছে যে বনভূমি ধ্বংস, শিকার ও হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 84 এবং 85 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।